মোরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি, মোরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. نعيت سنة الاعتكاف. Praise Libera. Alhamdulillah Azza wa Jal. আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, অশেষ দয়ায় আমরা আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আজকে জুমার দিনে উপস্থিত হতে পেরেছি। যখনই আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে প্রবেশ করার সৌভাগ্য হবে, তখন অবশ্যই যে মসজিদের আদাব রয়েছে, মসজিদে প্রবেশের সময়, মসজিদ থেকে বাহির হওয়ার সময়, এদিকে আমরা যেন লক্ষ্য রাখি। কেননা মসজিদের আদাব যদি আমরা লক্ষ্য না রাখি, তাহলে হতে পারে ইবাদত করতে এসেছি সওয়াব অর্জনের জন্য, কিন্তু আদাব লক্ষ্য না রাখার কারণে তখন হতে পারে সওয়াব অর্জন নামে আমরা আমাদের আমল নামাই গুনাহকে লিখিয়ে নিব। যখন মসজিদে প্রবেশ করব, তখন অবশ্যই বিসমিল্লাহ শরীফ আর মসজিদের প্রবেশে যে দোয়া হয়েছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পরে ডান পা দিয়ে প্রবেশ করব আর ইতিকাফ, নফল ইতিকাফের নিয়ত করে নিব। ইনশাআল্লাহ আমরা যদি নফল ইতিকাফের নিয়ত করে নিই, তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ পবিত্র ঘর মসজিদ অবস্থান করব ইতিকাফের নিয়তে, ততক্ষণ আমাদের আমল নামায় সওয়াব লেখা হবে। তো এখনো যারা নিয়ত করেননি ইতিকাফের, আমরা নিয়ত করে নিই। বাংলায় হলে আমি নফল ইতিকাফের নিয়ত করলাম, এটা মুখে বলতে পারেন আর অন্তরে নিয়ত করলেন। আর আরবিতে হলে নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটা বললে আপনি ইতিকাফের নিয়ত হয়ে যাবে। আসুন আমরা শ্রবণ করব ইবাদত সম্পর্কে, যৌবনে ইবাদত করার ফজিলত সম্পর্কে। তবে তার পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উপর দুরূদে পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান আ'তাহু আসমা'আল খালাইক ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনু ফুলানি ক্বাদ সাল্লা আলাইকা। আল্লাহর হাবিব ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার কবরে এমন একজন ফেরেশতা নিযুক্ত করেছেন যাকে সকল সৃষ্টি, চিন্তা করে দেখুন, সকল সৃষ্টি বলতে আল্লাহ তাআলার এই যে সৃষ্টি জগৎ, পুরো জগতের আল্লাহ তাআলা সেই ফেরেশতাকে সকল সৃষ্টির আওয়াজ সমূহ শোনার ক্ষমতা প্রদান করেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যে কেউ কিয়ামত পর্যন্ত আমার উপর দরুদ শরীফ পড়ে থাকে, তবে সেই ফেরেশতা যে আমার কবরে, আমার রওজায়ে আকদাসে নিয়োজিত রয়েছে সেবক স্বরূপ, সে কি করে, সেই ফেরেশতা আমাকে, আল্লাহর হাবিবকে, সেই ব্যক্তির নাম এবং সেই ব্যক্তির পিতার নাম, অর্থাৎ যেমন কি মনে করেন কারোর নাম মুহাম্মদ, তার নাম আব্বার নাম আব্দুল্লাহ, কারোর নাম আব্দুল্লাহ, এর আব্বার নাম মনে কিছু, অর্থাৎ তার নাম এবং তার পিতার নাম আল্লাহর হাবিবের দরবারে, আল্লাহর হাবিবের নিকট সে পেশ করে থাকে। সে বলে কি, অমুকের ছেলে অমুক আপনার উপর এই মুহূর্তে দরুদে পাঠ করেছে।
সুবহানাল্লাহ আযজা ওয়া জাল ইসলামের কতই না উত্তম এই দরুদে পাকের আমল। চিন্তা করে দেখুন, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আমাদের দান করেছে। পৃথিবীর মধ্যে যেই সমস্ত নিয়ামত রয়েছে তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে এই উম্মত মুহাম্মদের জন্য, আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেননা তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ যে মখলুক রয়েছে তার মধ্যে যারা শ্রেষ্ঠ, যেমন কি আম্বিয়া কেরাম হচ্ছে মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর সেই আম্বিয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে সেই শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, সেই শ্রেষ্ঠ নবীকে আমাদের নবী বানিয়েছেন। তো এটা কত বড় দয়া, আমরা তার উম্মত হতে পেরেছি। তো সেই নবীর দরবারে আমার আপনার নাম পেশ করা, আমার আপনার আব্বার নাম পেশ করা, এটা যে পেশ হবে, আমরা যে দরুদে পাকের একবার দরুদে পাকের বিনিময়ে, অর্থাৎ একবার যদি আমরা দরুদে পাক পাঠ করি, আমাদের নাম, আমাদের পিতার নাম সেখানে পেশ হচ্ছে, কত বড় দয়া আল্লাহ তাআলা। তো আসুন আমরাও এই ফজিলত অর্জনের উদ্দেশ্যে যেন আমাদের নাম এবং আমাদের পিতার নাম আল্লাহর হাবিবের দরবারে পেশ হয়। আরও অসংখ্য ফজিলত তো রয়েছে, কিন্তু এটাও একটা ফজিলত। তো আমরা সেই নিয়তে আল্লাহর হাবিব যেন খুশি হয় সেই নিয়তে আমরা একবার দরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মনে রাখবেন, দরুদে পাক যখনই পাঠ করবেন, যেখানে পাঠ করেন, যখনই পাঠ করেন, মুহাব্বত সহকারে পাঠ করবেন। কেননা দরুদে পাক আপনি যত বেশি মুহাব্বত সহকারে পাঠ করবেন তত বেশি নিয়ামত আপনি অর্জন করতে পারবেন, আল্লাহর হাবিবের সন্তুষ্টি তত বেশি অর্জন হবে। সুতরাং যখনই দরুদে পাক পাঠ করবেন চেষ্টা করবেন যেন মুহাব্বত সহকারে দরুদে পাক পাঠ করা হয়। বরং এটাও নিয়ত করে নিতে পারেন, আমি যে আল্লাহর হাবিবের উপর দরুদ পড়ছি, আল্লাহর হাবিব আমাকে দেখছেন। আমি যে আল্লাহর হাবিবের উপর দরুদ পড়ছি, আমার এই দরুদ পড়া আল্লাহর হাবিব শুনছেন। এটা আপনি নিয়ত করে যখন পড়বেন, তাহলে আপনি যখন স্বয়ং পড়ছেন দরুদ আর আল্লাহর হাবিব যখন শুনছেন, এই নিয়ত নিয়ে যখন পড়বেন, তাহলে আপনি আরো মুহাব্বত সহকারে দরুদে পাক পাঠ করতে পারবেন। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে মুহাব্বত সহকারে দরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন। আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা যে কোনো কাজের পূর্বে আমরা একটু মনে করেন বয়ান শ্রবণ করবো, তো এটাও একটা উত্তম কাজ, নেকির কাজ। এভাবে যে কোনো কাজ, নামাজ হোক, এমনকি খাওয়া দাওয়া হোক, যে কোনো কাজ, যে কোনো নেক কাজ, জায়েজ কাজ, হারাম কাজ নয়, যে কোনো নেক ও জায়েজ কাজ এর পূর্বে ভালো ভালো নিয়ত করা এটা দরকার রয়েছে। কেননা যদি নিয়ত করা না হয়, ভালো নিয়ত করা না হয়, অনেক সময় ভালো কাজেরও সওয়াব পাওয়া যায় না। তো আমরা নিয়ত করে নিই। হাদিসে পাকেও রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম রয়েছে। মনে রাখবেন, ভালো নিয়ত ছাড়া কোনো উত্তম কাজের সওয়াব পাওয়া যায় না। আর ভালো নিয়ত যত বেশি হবে, যত আমরা বেশি ভালো নিয়ত করব, তত বেশি আমরা সওয়াব পেতে থাকবো। তো এটা নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, সওয়াব অর্জনের উদ্দেশ্যে মনোযোগ সহকারে এদিক সেদিক না তাকিয়ে, কে কি করছে সেদিকে দৃষ্টি না দিয়ে মনোযোগ সহকারে একাগ্র চিত্তে বয়ান শ্রবণ করব। যা কিছু এখানে আলোচনা করা হবে তা নিজের স্মরণ রেখে আমল করার চেষ্টা করব, এবং সাথে সাথে আমাদের ফ্রেন্ডদেরকে আমরা এগুলা পেশ করার, তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসুন আমরা এক যুবক, ইবাদতকারী যুবক, যৌবনে ইবাদত, এই সম্পর্কে একটি ঘটনা আমরা শ্রবণ করি। হিকায়াত আর নসিহত, এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে এক বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি বলেন, আমি এক যুবককে লোকদের থেকে সম্পূর্ণ পৃথক হয়ে জঙ্গলে একটি জায়গায় ইবাদতে মগ্ন অবস্থায় দেখতে পেলাম। তখন আমি তাকে সালাম দিলাম, সে সালামের জবাব দিল। আমি তাকে বললাম, হে যুবক, তুমি এই নির্জন জায়গায় কেন, যেখানে তোমার কোনো সাহায্যকারী বন্ধু নেই? সে বলল, কেন থাকবে না, আমার দয়ালু প্রতিপালকের শপথ, আমার সাহায্যকারীও রয়েছে, আবার বন্ধুও রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, তোমার সাহায্যকারী ও বন্ধু কোথায়? সে উত্তর দিল, তিনি
তার সম্মানের সাথে আমার উপর শ্রেষ্ঠত্ব রাখেন, তার ইলম ও হিকমতের দ্বারা আমার সাথে রয়েছেন, তিনি হিদায়াতের সাথে আমার সামনে এবং তার নিয়ামত ও মহত্ব দ্বারা আমার ডানে বামে আছেন। যখন আমি কথাগুলো শুনলাম তখন আরজ করলাম, আপনি কি আমাকে আপনার সংস্পর্শে থাকার অনুমতি দিবেন? তখন সেই যুবক ব্যক্তি সে বলতে লাগলো, আপনার সংস্পর্শ আমাকে ইবাদত থেকে অলস করে দিবে, আর আমি সেটা পছন্দ করি না। আপনার সংস্পর্শ হবে আর আমি ইবাদত থেকে অলস হয়ে যাব, আল্লাহ তাআলার সান্নিধ্য থেকে দূরে সরে যাব, এটা আমি পছন্দ করি না। কেননা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জমিনের বাদশাহ আমার জন্য যথেষ্ট, অর্থাৎ আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। সেই যুবক এই জবাব দিলেন। তারপর তিনি বললেন, আমি জিজ্ঞাসা করলাম, আপনার কি এই নির্জন জায়গায় ভয় হয় না? সে আমাকে জবাব দিল, যার প্রিয় বন্ধু মহান আল্লাহ তাআলা, তার আবার ভয় কিসের? আমি জিজ্ঞাসা করলাম, খাওয়ার আপনি কোথা থেকে আহার করেন? তিনি উত্তর দিলেন, যখন আমি ছোট ছিলাম তখন তিনি তার দয়ায় মায়ের পেটের ভিতর আমাকে রিজিক দিয়েছিলেন, আর এখন যখন আমি বড় হয়ে গিয়েছি তবে তিনি কি আমাকে রিজিক দিবেন না? আমার জন্যে তার কাছে নির্ধারিত রিজিক রয়েছে এবং সেটার সময়ও লিখা রয়েছে। তারপর আমি তাকে দোয়া করার জন্য বললাম, তখন তিনি আমাকে এইভাবে দোয়া করলেন, আল্লাহ তাআলা আপনার চোখকে তার নফরমানি থেকে রক্ষা করুক এবং আপনার অন্তরকে তার ভয়ে ভরপুর করুক, আর আপনাকে ওই লোকদের মতো না বানাক যারা তার ইবাদত থেকে অলস রয়েছে। এরপর সে যখন যাবার জন্য দাঁড়িয়ে গেল তখন আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, হে আমার ভাই, পরবর্তীতে কখন আবার আপনার সাথে দেখা হবে? তখন সে হেসে হেসে বলল, আজকের পর দুনিয়াতে আর কখনো আমার সাথে আপনার দেখা হবে না। হ্যাঁ, কিয়ামতের দিন সমস্ত লোকেরা যখন একত্রিত হবে তখন আপনি যদি আমার সাথে সাক্ষাৎ করতে চান তবে আল্লাহ তাআলার সাথে দিদারকারীদের মধ্যেই আমাকে অন্বেষণ করবে। তারপর আমি জিজ্ঞাসা করলাম, আপনার কিভাবে এটা জানা হয়ে গেল যে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ তাআলার দিদারকারীদের মধ্যে থাকবেন? তো তিনি উত্তর দিলেন, তার সম্মানের কসম। সেই যুবক জবাব দিলেন, তার সম্মানের কসম, তার কারণেই জেনে গেলাম, অর্থাৎ আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার ইবাদতের কারণে আল্লাহ তাআলা তাকে সেই জ্ঞান দান করেছেন। কেননা আমি আমার চোখকে হারামকৃত বস্তুসমূহ থেকে এবং নিজের নফসকে খামানা ও বাসনা থেকে দূরে রেখেছি। অনেক রাত আমি তার ইবাদতের জন্যে একাকিত্ব অবলম্বন করেছি। আমি আশা করছি তিনি আমার উপর খুশি হবেন, এর পরিণামে তিনি আমাকে তার দিদার দ্বারা ধন্য করবেন। তারপর ওই যুবক অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে তিনি বললেন, আর কখনো সেই যুবকের সাক্ষাৎ পান। ইসলামী ভাইরা, চিন্তা করে দেখুন, যারা আল্লাহওয়ালা হয়েছে, যারা যুবক অবস্থায় ইবাদত করে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে শক্তি দিয়েছেন। এই ব্যক্তি, এই যুবক, এই আল্লাহ তাআলার বান্দা, এও যখন শক্তি পেয়েছে তখন তার সময়কে, তার যৌবনকে আল্লাহ তাআলার ইবাদতে সে নিমগ্ন রেখেছে। গুনাহ থেকে নিজের চোখকে হেফাজত করেছেন, নিজের নফসকে সে কন্ট্রোল করেছে, আর আল্লাহ তাআলার সান্নিধ্য, আল্লাহ তাআলার দিদারের আশা, সে ইয়াকিন বিশ্বাস নিয়ে দিদারের আশা করছেন। আমি আপনি কি করছি? আমি আপনি তো আল্লাহ তাআলার বান্দা, তিনিও আল্লাহ তাআলার বান্দা। আমি আপনি আল্লাহ তাআলার ইবাদত থেকে কতটুকু দূরে রয়েছি, আর সেই বান্দা, এই যুবক ব্যক্তি কেমন ইবাদত করছেন। অথচ যদি আমরা দেখি, আমাকে আপনাকে আল্লাহ তাআলা কিন্তু সৃষ্টি করেছেন এই ইবাদতের জন্যে, আল্লাহ তাআলার গোলামির জন্যে, যেভাবে কোরআনে পাকেও রয়েছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মনে রাখবেন ইসলামী ভাইরা, আমাদেরকে আল্লাহ তাআলা যে শক্তি দিয়েছে, আমাদেরকে চোখ দিয়েছে, আমাদেরকে হাত দিয়েছে, আমাদেরকে পা দিয়েছে, আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ তাআলার এই যে নিয়ামত, এই প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে কিন্তু কাল হাসরের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কোরআনে পাকে রয়েছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। হাসরের ময়দানে আল্লাহ তাআলা অবশ্যই এই নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন। এই নিয়ামতটা তুমি কি করেছো? কি আল্লাহ তাআলার ইবাদত করেছো, না গুনাহ করেছো, না আল্লাহ তাআলার নাফরমানি করেছো?
এই চোখ দ্বারা তুমি কি কোরআনের পাঠের তিলাওয়াত করেছো না গুনাহের কাজ করেছো? এই হাত দ্বারা তুমি কি ইবাদত করেছো, মানুষকে সাহায্য করেছো না গুনাহের কাজ করেছো, না সুদ ঘুষের লেনদেন করেছো? তো এইভাবে যদি আমরা দেখি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমি আপনি কতটুকু নিজেকে ব্যস্ত রেখেছি আর আল্লাহ তাআলার নাফরমানি কতটুকু করছি, এগুলো আমাদের হিসাব করা দরকার। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাঈম রাহমাতুল্লাহি তাআলা বলেন, সুস্থতা, যৌবন, সম্পদশালিত্ব এবং জীবনকে নষ্ট করে দিও না, এতে নেক আমল করে নাও। এই নিয়ামত সমূহ বারবার আসে না। আরও বলেন, যৌবন খেল তামাশায় অতিবাহিত করে বৃদ্ধ অবস্থায় যখন অঙ্গসমূহ নিস্তেজ হয়ে যাবে তখন অধিক ইবাদত করার ইচ্ছা করাটা হচ্ছে বোকামি, যা আমল করার যৌবনকালেই করে নাও। কেননা নেককার যুবকের অনেক বড় মর্যাদা রয়েছে। ইসলাম ভাইয়েরা, আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন, যৌবন দিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামতকে আমরা যেন যথাযথভাবে আল্লাহ তাআলার ইবাদত করে সময় এই যৌবনকে আল্লাহ তাআলার ইবাদতে যেন আমরা কাটাই। আসুন আমরা একটি হাদিসে পাক শ্রবণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন বান্দা ওই সময় পর্যন্ত পা উঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে 5টি জিনিসের ব্যাপারে প্রশ্ন করে না। কাল হাশরের ময়দানে আমাকে আপনাকে প্রত্যেককে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে 5টি প্রশ্নের জবাব দিতেই হবে। এই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া পা নাড়া যাবে না। তাহলে সেই 5টি প্রশ্ন কি কি? আসুন আমরা শ্রবণ করি। 1 নাম্বার, বয়স কোন কাজে ব্যয় করেছে? চিন্তা করে দেখুন, যখন থেকে আমি আপনি বিবেকবান হলাম, যখন থেকে আমার আপনার উপর নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, সেই সময় থেকে এই সময় পর্যন্ত, আজ পর্যন্ত, বরং এই মুহূর্ত পর্যন্ত আমাদের যে বয়স, আমরা কোন কাজে ব্যয় করেছি, কতটুকু আল্লাহ তাআলার গোলামি করেছি, আল্লাহ তাআলার ইবাদত করেছি, আর কতটুকু আল্লাহ তাআলার নাফরমানি করেছি, একটু চিন্তা করি। এই প্রশ্ন যখন আমাকে আপনাকে করা হবে কাল হাশরের ময়দানে, কি জবাব দিব? আমি নিজেকে নিজে এই প্রশ্নটুকু এখন নিজেকে করি, আমাকে যদি এই প্রশ্ন এখন করা হয় আমি কি জবাব দিব? আল্লাহ তাআলার দরবারে কাল তো আমাকে এই প্রশ্ন করাই হবে, তো নিজেকে নিজে এখন তাই করে নিই, তাহলে আমরা উত্তর পেয়ে যাব আমি কতটুকু প্রস্তুত কাল হাশরের ময়দানের জন্য, কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার জন্য। এরপর 2 নাম্বার, যৌবন কোন কাজে অতিবাহিত করেছে? 2 নম্বর প্রশ্ন হবে, এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে যৌবন দিয়েছে, এই শক্তি দিয়েছে, এই যে আমরা স্বাধীনভাবে চলাফেরা করছি, এই যে আল্লাহ তাআলার এত বড় দয়া, এত বড় নিয়ামত, এই যৌবনের মতো নিয়ামত এটা কোন কাজে অতিবাহিত করেছে? এই বিষয়ে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। 3 নম্বর প্রশ্ন, সম্পদ কোত্থেকে অর্জন করেছো? আমরা সম্পদ অর্জন করে থাকি, আমাদের আয় রোজগার করে থাকি যেন আমাদের ফ্যামিলি চলে, যেন আমাদের যেই প্রয়োজন তা মেটাতে পারি। কথা হচ্ছে এই সম্পদ কি আমি হালাল পন্থায় অর্জন করেছি না হারাম পন্থায় অর্জন করেছি? আল্লাহ তাআলা যে হালাল পন্থা রেখেছেন সম্পদ অর্জনের জন্য, আমরা কি সেখান থেকে সম্পদ অর্জন করেছি, না যেখান থেকে নিষেধ করেছেন, যেখানে সুদ ঘুষ ইত্যাদি রয়েছে, যেখানে হারাম পন্থা রয়েছে, যা নিষেধ করা হয়েছে, ব্যবসার মধ্যে মিশ্রিত করে নিষেধ করা হয়েছে, তো আমরা কিভাবে আমাদের সম্পদগুলো অর্জন করি? একটু নিজেকে প্রশ্ন করি, আমাদের যে আয় রোজগার আমরা কিভাবে করে থাকি, এটা কি হালাল পন্থায় করি না হারাম পন্থায় করি? নিজেকে প্রশ্ন করি। তাহলে কাল হাশরের ময়দানে এই প্রশ্নের জবাব আমরা কি দিব? এরপর 4 নম্বর, সম্পদ কোথায় খরচ করেছ? এক তো সম্পদ অর্জন করা, সম্পদকে আয় করা, এরপর হচ্ছে সম্পদ খরচ করা। আমাদের যে সম্পদ আমরা যা আয় করি, এই টাকা পয়সা ধন দৌলত আমরা কোথায় খরচ করে থাকি? কি আমরা নেক কাজে খরচ করি, জায়েজ কাজে খরচ করি, না মন্দ কাজে খরচ করি, না গুনাহের কাজে খরচ করি? একটু নিজেকে চিন্তা করি। যদি আমরা এই প্রশ্ন যেভাবে করা হচ্ছে, এগুলোর জবাব যদি আমাদের মধ্যে সঠিকভাবে থাকে, হালাল পন্থায় অর্জন করা, হালাল কাজে নেক কাজে ব্যয় করা, যৌবনে সঠিকভাবে আল্লাহ তাআলার ইবাদত করা, বয়সকে এই শক্তিকে এই আল্লাহ তাআলার দেওয়া এই জীবনকে আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করা, এই জবাবগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে তো উত্তম।
মদিনা মদিনা। আর যদি এই উত্তর আমাদের অন্তরে না থাকে, যদি গুনাহ আর গুনাহ থাকে, আল্লাহ তাআলার নাফরমানি থাকে, তাহলে চিন্তা করে দেখুন ইসলামের কাল হাসরের ময়দানে কি হবে। এরপর 5 নম্বর, নিজের জ্ঞান অনুসারে কতটুকু আমল করেছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যাকে যতটুকু জ্ঞান দান করেছে, যে ব্যক্তিকে যতটুকু জ্ঞান দান করেছে আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, এই ধর্ম সম্পর্কে, নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, যে কোনো বিষয় নিয়ে ধর্মীয় জ্ঞান যাকে আল্লাহ তাআলা যতটুকু আল্লাহ তাআলা দান করেছেন, এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমরা আমল করেছি, এই প্রশ্ন করা হবে। মনে রাখবেন, এই প্রত্যেক এগুলো হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া অনেক বড় বড় নিয়ামত। এই নিয়ামতগুলো সম্পর্কে প্রশ্ন করা হবে। তো কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা দিতে চাই, তাহলে আমাদেরকে অতি উত্তমভাবে আল্লাহ তাআলার ইবাদতে আমাদের সময়কে, আমাদের আয় রোজগারকে, আমাদের প্রত্যেকটি কাজকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলার ইবাদতে যেন লিপ্ত হয়ে যায়, সেভাবে অতিবাহিত করতে হবে। আসুন আমরা এই যৌবন যে আল্লাহ তাআলার দেওয়া এত বড় নিয়ামত, এই যৌবনে যারা ইবাদত করবে, এই যৌবনে যারা আল্লাহ তাআলার দরবারে নিজেকে সুপর্দ করবে, এইদের জন্যে কিরকম হাদিসে পাকে সুসংবাদ এসেছে একটু আমরা শ্রবণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিজের যৌবনে ইবাদতকারী যুবক বৃদ্ধ অবস্থায় ইবাদতকারী ব্যক্তির উপর এরূপ ফজিলত অর্জন রয়েছে যেমন রসুলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এর মর্যাদা সকল নবীদের উপর রয়েছে। কিরকম ফজিলত চিন্তা করে দেখুন। যেভাবে রসুল আর নবী, সমস্ত নবীদের উপর রসুলগণের যেভাবে ফজিলত রয়েছে, তেমনি ভাবে যারা নিজের যৌবনে ইবাদত করে এরকম যুবক বৃদ্ধ অবস্থায় ইবাদতকারী ব্যক্তির উপর এভাবে ফজিলত রয়েছে। একটা হাদিসে পাকে আল্লাহর হাবিব এভাবে ইরশাদ করেন, যে যুবক দুনিয়ার স্বাদ এবং তার আরাম আয়েশকে ছেড়ে দিল এবং তার যৌবনের মধ্যে আল্লাহ তাআলার আনুগত্যের দিকে অগ্রসর হলো, তবে আল্লাহ তাআলা ওই সৌভাগ্যবানকে 72 জন সিদ্দিকিনের সমপরিমাণ সওয়াব প্রদান করবে। আল্লাহু আকবার, 72 জন সিদ্দিকের সওয়াব। চিন্তা করে দেখুন কত বড় সওয়াব, কেমন সওয়াব আল্লাহ তাআলা দান করবে যে ব্যক্তি এই যৌবনে ইবাদত করবে, আরাম আয়েশকে সে ত্যাগ করবে, আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ তাআলার দরবারে নিজেকে সুপর্দ করবে। কত বড় দয়া, কেমন নিয়ামত। আর কাল হাসরের ময়দানে কিন্তু আমরা এই নেকির, এই সওয়াবের মুখাপেক্ষী হব। তো আমাদেরও উচিত হবে আমরা আল্লাহ তাআলা যে যৌবন দিয়েছে, যে শক্তি দিয়েছে, এটা যেন আল্লাহ তাআলার ইবাদতে আমরা ব্যয় করে আমরা যেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিমগ্ন হয়ে যাই। আরেকটা হাদিসে পাকে রয়েছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে এই সুন্দর যুবককে সবচেয়ে বেশি পছন্দ করেন, যে তার যৌবন ও সৌন্দর্যকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এই ধরনের বান্দার উপর ফেরেশতাদের সামনে গর্ব করে ইরশাদ করেন, এই হলো আমার প্রকৃত বান্দা। যারা এই যৌবনকে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার গোলামির মধ্যে পেশ করে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গর্ব করেন ফেরেশতাদের সামনে। চিন্তা করে দেখুন। এরপর একটা হাদিসে পাকে রয়েছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ওই যুবককে ভালোবাসেন যে তার যৌবনকে আল্লাহ তাআলার আনুগত্যে অতিবাহিত করে দিয়েছে। প্রেস লাইভের আমরা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা যৌবনে ইবাদত করার ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করলাম। আসলে ইবাদত, আল্লাহ তাআলার গোলামি, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। যত বেশি আল্লাহ তাআলার ইবাদত করা হবে, আল্লাহ তাআলার প্রতি মহব্বত সহকারে যত বেশি নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর হাবিবের উপর দরুদ পাঠ করা হবে, তত বেশি আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো, আল্লাহর হাবিবের নৈকট্য অর্জন করতে পারবো। তো আল্লাহ এবং তার রসুলের নৈকট্য যদি আমাদের অর্জন হয়ে যায়, তাহলে দুনিয়া এবং পরকালে আমরা সফল হয়ে যাব। আর যদি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায় আমাদের আমলের কারণে, আমাদের কর্মের কারণে, আল্লাহর হাবিব যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমাদের দুনিয়া এবং পরকাল দুটোটা বরবাদ হয়ে যাবে। মনে রাখবেন প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, তার মধ্যে হাদিসে পাকে এভাবে রয়েছে,
যে নিয়ামতকে গণ্য করার বিষয়ে 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে গনিমত মনে করো। আল্লাহ তাআলা যে আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, কোন জিনিসের পূর্বে আমরা গনিমত, এটা অনেক বড় নিয়ামত মনে করব, এই বিষয়ে হাদিসে পাকে রয়েছে। বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে, এই যে আল্লাহ তাআলা যৌবন দিয়েছে, আপনি যৌবনে যেমন ইচ্ছা তেমন করে ইবাদত করতে পারবেন, আপনার শক্তি রয়েছে। কিন্তু বৃদ্ধ হয়ে গেলে সে শক্তি থাকে না। বৃদ্ধ হয়ে গেলে মানুষ এদিকে উজু করে, এদিকে কষ্ট করে নামাজ পড়তে চাইলেও সে পারে না, অনেক সময় সম্ভব হয় না। কিন্তু যৌবনকালে আপনি এক উজু দিয়ে যদি চেষ্টা করেন, পুরো দিনও নামাজ পড়তে পারবেন। এটা যৌবন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। তো এই যৌবনকে গনিমত মনে করতে বলা হয়েছে বৃদ্ধ হওয়ার পূর্বে। দ্বিতীয় নম্বর, অসুস্থতার পূর্বে সুস্থ থাকে। এই আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ শরীর দিয়েছেন, এটাকে আমরা গনিমত মনে করি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই নিয়ামতকে আমরা কাজে লাগাই, আল্লাহ তাআলার ইবাদত করি। এরপর দলেরটা থাকে দারিদ্রতার পূর্বে। দারিদ্র, যারা গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়, মিসকিন হয়ে যায়, এদের দ্বারা সেভাবে দান করা সম্ভব হয় না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যখন ধন দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, তখন সেই ধন সম্পদকে কাজে লাগান। আল্লাহ তাআলার দরবারে ব্যয় করুন, নেকির কাজে ব্যয় করুন, মসজিদ মাদ্রাসার মধ্যে ব্যয় করুন। এরপর সুখকে দুঃখের পূর্বে, এই যে আল্লাহ তাআলা যখন সুখে রাখে তখন সেটার মধ্যে আপনি ইবাদত করুন। যখন দুঃখ এসে যাবে, অনেক সময় দুঃখ দুর্দশার কারণে মানুষ হতাশ হয়ে যায়, তখন সে ব্যাপারে ইবাদত করতে পারে না। যখন সুখের মধ্যে থাকে তখন যে ব্যাপারে ইবাদত করতে পারে। আর শেষ হচ্ছে জীবনকে মৃত্যুর পূর্বে। মৃত্যু এসে গেলে তো সব শেষ। তো জীবন থাকা অবস্থায় এটাকে গনিমত মনে করুন। আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে নিমগ্ন রাখুন। এই জীবন যখন চলে যাবে, তাহলে সে মৃত্যুর পরে আর কোনো স্বাধীনতা নেই। স্বাধীনতা, এই যে আপনি আজকে ইবাদত করতে চাইলে ইবাদত করছেন, সওয়াবও মিলছে, কিন্তু যখন মৃত্যু হয়ে যাবে তখন ইবাদত করতে চাইলে সেই সুযোগ নেই। যদি আপনি নামাজও পড়েন তখন সওয়াব তো লেখা হবে না। তো এই সওয়াব আপনাকে লেখা হবে যতদিন পর্যন্ত আপনি দুনিয়ায় রয়েছে, মৃত্যুর পূর্ব পর্যন্ত। মৃত্যুর পূর্ব পর্যন্ত আপনি যা ইবাদত করবেন, আল্লাহ তাআলার নাম মোবারক একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন, আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। কিন্তু যদি আপনি দুনিয়া থেকে চলে যান, এরপর যদি আপনি হাজারো ইবাদত সেখানে কবরও করেন, কোনো সওয়াব পাবেন না। তো এই সওয়াব অর্জনের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এই সময় আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলোকে গনিমত মনে করে বেশি বেশি ইবাদত করা দরকার। ইসলাম ভাইরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আল্লাহ তাআলা যেই 12 মাস, যে আরবি মাস রয়েছে, এর মধ্যে যে মাসগুলা রজব, শাবান, রমজান, এই মাসগুলা ইবাদতের মাস। এই মাসগুলোর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামগণ বেশি বেশি ইবাদত করতেন। তো যখন এই মাসগুলো আসে, আমাদের উচিত হবে আমরা যেন এই মাসগুলোকে খুব সম্মান করি, আর এই মাসগুলোকে মুহাব্বত সহকারে আল্লাহ তাআলার পবিত্র কালাম কোরআনে পাঠ করি, নামাজকে বেশি বেশি আদায় করি। রমজান শরীফ তো রোজা রাখবই, কিন্তু রজব শাবান মাসেও যেন আমরা রোজা রাখি। শাবান মাসে রোজা রাখা সম্পর্কে অনেক হাদিসে পাক রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন। আর এই শাবান মাস সম্পর্কে এভাবে রয়েছে, হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, শাবান মাসের চাঁদ দৃষ্টিগোচর হতেই সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান কোরআনে পাকের তিলাওয়াতের প্রতি খুব বেশি মনোযোগী হতেন। নিজেদের ধন সম্পদের যাকাত বের করে নিতেন, অর্থাৎ আদায় করতেন, যাতে অক্ষম ও মিসকিন লোকেরা রমজান মাসে রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। আর শাসকগণ বন্দীদের তলব করে যার উপর শাস্তি কার্যকর করা প্রয়োজন তার উপর শাস্তি কার্যকর করতেন, আর অন্যান্যদেরকে মুক্তি করে দিতেন। ব্যবসায়ীগণ তাদের কর্জ পরিশোধ করতেন, অন্যান্যদের থেকে বকেয়া টাকা আদায় করে নিতেন। এভাবে রমজান মাসের চাঁদ উদিত হওয়ার পূর্বেই নিজেকে অবসর করে নিতেন। আর রমজান এর চাঁদ দৃষ্টিগোচর হতেই গোসল করে সেই সাহাবায়ে কেরামরা কি করত? এই ইতিকাফে সবাই অংশগ্রহণ করত। ইসলাম ভাইরা, এই সাহাবায়ে কেরামের জজবা দেখুন, তারা এই শাবান মাস আসলে কতই শাবান মাসকে সম্মান করতেন, শাবান মাসকে তারা বেশি বেশি শাবান মাসে ইবাদত করতেন আর রমজানের জন্য প্রস্তুতি নিতেন। আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে যথাযথ ইবাদত করে, উত্তমভাবে ইবাদত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক দান করুন।
آمين بجاه النبي الأمين صلى الله تعالى عليه وآله وسلم صلوا على الحبيب صلى الله تعالى মরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি মরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি